সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন করে চাপ সৃষ্টি হতে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। জুন জুলাই যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামের মধ্যে যে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ থেকে চলে গিয়ে, এরপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে কি ঘটতেছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। যাই হোক, সে বিষয়টা হচ্ছে দুই নম্বর অপশন হচ্ছে ভারত এবং চীন। ভারত এবং চীনের সাথে এই ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এবং শুধু ঘনিষ্ঠ সম্পর্কই নয়, অপরদিকে বাংলাদেশের বর্তমান সময়ের সাথে চীন এবং ভারতের সাথে সম্পর্কটা তলাবিহীন ঝুড়ির মতো। এখন চীনের রাষ্ট্রদূত প্লাস চীনের কূটনৈতিকরা বলতেছেন যে বাংলাদেশে আইনের সুশাসন ব্যবস্থা নেই, আইনের কোনো স্বচ্ছতা নেই, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই। এদিক থেকে ভারত এবং চীন তাদের ব্যবসা বাণিজ্যর, এমনকি তাদের যে একটা দৃষ্টি, সেটা চলে যাচ্ছে, বিঘ্নিত হতে যাচ্ছে। তাহলে চীন এবং ভারত প্লাস এই মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, তারা নতুন করে একটা কু করার চিন্তা করছে, তারা নতুন করে একটা চাপ দেওয়ার চিন্তা করছে, চাপ দিতেছে। এখন বিষয়টা হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছিলাম যে 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেছেন, তার পুনর্বাসন হইতে তাদের যোগ্যতায় যদি পুনর্বাসন হতো তাহলে মিনিমাম 20 বছর সময় লাগতো। যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি পারত প্রতিটা নাগরিকের জান মাল ও মৌলিক অধিকার নিশ্চিত করতে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে, এমনকি বিচার ব্যবস্থাটা যদি সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারত, তাহলে আওয়ামী লীগের মিনিমাম 20 বছর সময় লাগতো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়াতে। সেখানে আইনকে দুঃশাসন করেছি, আইনকে শুধু বিচার ব্যবস্থা নেই বলতে ভুল হবে, বিচার ব্যবস্থা তো নেই, বরঞ্চ আরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দুঃশাসন কায়েম করছি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করছি না, প্রতিদিন মানুষের জানমালের নিরাপত্তা নেই, প্রতিদিন হত্যা হচ্ছে, নির্বিচারে গুম হচ্ছে, নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে লুটপাট হচ্ছে। এই যে আমরা যে অপকর্ম করার কারণে জাতিসংঘ আমাদের উপরে স্যাটিসফাই না, চীন আমাদের উপরে স্যাটিসফাই না, ভারত আমাদের উপরে স্যাটিসফাই না, পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের উপরে স্যাটিসফাই না। কারণ হচ্ছে, যে সরকার খারাপ, যে সরকার পরিচালনা করতে পারে না দেশ, যে সরকার ফ্যাসিস্ট, তিনি তো চলে গেছেন। তাহলে আমরা তাকে চলে যেতে বাধ্য করেছি, তাহলে আমরা কেন দেশটাকে ধ্বংস করছি? আমরা কেন প্রতিনিয়ত ডাকাতি, চুরি, লুটপাট, ছিনতাই, রাহাজানি এবং গণহারে হত্যা করছি? আমরা কেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করছি? আমরা কেন শেয়ার বাজারকে নতুন দরবেশ সৃষ্টি করে দৈনিক 1000 কোটি টাকা করে নিয়ে যাচ্ছি? প্রতি সপ্তাহে, গত সপ্তাহে
না 7,000 কোটি টাকা উদাও। এরপরে আমরা কেন প্রতিনিয়ত জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছি, ফাঁসির আসামিদেরকে ছেড়ে দিচ্ছি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে ছেড়ে দিচ্ছি? আমরা প্রতিনিয়ত এখনো ছাত্রদেরকে মারতেছি, শিক্ষকদেরকে মারতেছি। একটা কথা মনে রাখবেন, জাতিসাব যখন মনে করতেছে যে আমি আপনার সাথে এখন পারছি না, আপনি আমাকে বাড়ি দিয়েছেন, তখন কিন্তু বাড়ি খেয়ে নিজেকে বাঁচার জন্য চলে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের একটা কালচার আছে, জাতিসাবের বিষ নাকি 12 বছর পর্যন্ত তাদের জুম থাকে। সুতরাং জাতিসাপের চেয়েও ভয়ানক হলো শেখ হাসিনা। শেখ হাসিনা পিছনে ব্যাক করেছে, তাই বলে মনে করেন না শেখ হাসিনার বিষ শেষ হয়ে গেছে। শেখ হাসিনা মরে গেছে, শেখ হাসিনা নেই। এইটা ভুল করলে, এইটা যদি মনে করেন, তাহলে চরম খেসারত আপনাদের দিতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, চীন, ভারত এবং জাতিসংঘ, এমনকি ডোনাল্ড ট্রাম্প তাদের নতুন করে ব্যবসায়িক সহ গোয়েন্দা সংস্থার সকল তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশে আইনের সুশাসন নিশ্চিত না হলে দেশের জন্য খুব ভয়াবহ সংকেত আশঙ্কা করা যাচ্ছে। সুতরাং আমাদের সব কিছু বুঝে শুনে জরিপ করে বিশ্লেষণ করে দিক নির্দেশনা নিয়ে কাজ করার জন্য সকলে আহ্বান করছি। আমরা চাই এ দেশে নতুন করে আবার যুদ্ধ বিগ্রহ না হোক। আমরা চাই শান্তি। আমরা প্রতিটা নাগরিকের জানমাল ও মৌলিক অধিকার নিশ্চিত চাই। আমরা চাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ। আমরা চাই না অর্থনৈতিক বাজারে নতুন দরবেশ সৃষ্টি হোক। আমরা চাই না ব্যাংক লুটপাট করা হোক, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হোক। সুতরাং সকলে এখনো সঠিক পথে আসার জন্য সময় আছে। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।